বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, বড়চনা উচ্চ বিদ্যালয় সখীপুর টাঙ্গাইল। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং পরিমাপ এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। এর আগে আমি এই অধ্যায়ের 7টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে 8ম পর্ব। আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি ফলো করবে এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, চলো আমরা পাঠে মনোযোগী হই। আমি যে অঙ্কটি আজকে দিয়েছি সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছিল, অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর পরিমাপে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পাওয়া গেল যথাক্রমে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। প্রধান স্কেলের প্রথম একরের মান হচ্ছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার। বস্তুটিকে প্রস্থ বরাবর সমদ্বিখণ্ডিত করে খণ্ডিত অংশটুকুর দৈর্ঘ্য পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি পাওয়া গেল। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, অর্থাৎ ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা দ্বারা বস করা হয়। এই নির্মাণ বের করতে বলছে। খণ্ডিত অংশটুকুর আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটির কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। আপেক্ষিক ত্রুটি পরিবর্তন হবে কিনা সেটা বের করব। তো আমরা প্রথমে ক নম্বর যে অঙ্কটা সেটি একটু বের করব। তো আমরা লিখব যে এখানে প্রধান স্কেলের প্রথম একরের মান এস। আমরা লিখব এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান s = 1 মিলিমিটার দেয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক VC = 0.05 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n = what? আমরা জানি VC = S/N। তাহলে আমাদের বের করতে হবে, অর্থাৎ n আর যদি গুণ করি তাহলে n × VC হচ্ছে S। অতএব n = এত মিলিমিটার। তাহলে মানটা হয়ে যায়, কাটাকাটি যদি করা মিলিমিটার চলে যায় তাহলে 100, অর্থাৎ 5 20 100। তাহলে হবে n এর মান হবে, অতএব n = 20 গড়। এটি হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে বন্ধুরা দেখো, যেখানে প্রধান স্কেলের প্রথম একরের মান দেওয়া আছে 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার লিখলাম s। আর ভার্নিয়ার ধ্রুবক, যেহেতু ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে 0.05 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে n = 1। তাহলে আমরা জানি VC = S/N। তাহলে আমরা আর যদি গুণ করি তাহলে n × VC = S, n = S/VC। অর্থাৎ n = মান বসিয়ে দিলাম, s এর মান 1 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার। কাটাকাটি করলে আমরা 20 পাই। হবে দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য, বস্তুটিকে দৈর্ঘ্য বরাবর সমদ্বিখণ্ডিত করে, তাহলে বস্তুটির দৈর্ঘ্য, বস্তুটির দৈর্ঘ্য এর এলিমেন্ট কত হবে 20 সেন্টিমিটার বাই হচ্ছে দ্বিখণ্ডিত করলাম, তাহলে 10 সেন্টিমিটার। তাহলে দেখো 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার প্রস্থ এবং উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে তিনটি মান যেতে এক, তাহলে আমরা লিখতে পারি খণ্ডিত বস্তুটি একটি ঘনক। লিখতে পারি খণ্ডিত বস্তুটি একটি ঘনক। তাহলে ঘনকের, অতএব ঘনকের 3 বাহু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান কত 10 সেন্টিমিটার। ঘনকের পরিমাপকৃত আয়তন, ঘনকের পরিমাপকৃত আয়তন সমান কি লিখব 10 সেন্টিমিটার কিউব। ঘনকের এবিসি ঘনকের অর্থাৎ তিনটে গুণ দিয়ে দিব, তাহলে পাবো হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। ঘনকের পরিমাপকৃত আয়তন পেলাম এইটা। তাহলে আমরা এখন লিখব, যেহেতু পরিমাপের কত পার্সেন্ট ত্রুটি আছে, দৈর্ঘ্য পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি আছে, তাহলে লিখব 5% আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে সর্বনিম্ন দৈর্ঘ্য সর্বনিম্ন দৈর্ঘ্য আমরা লিখতে পারি সেন্টিমিটারে 5%, আমরা এটা লিখে দিব অর্থাৎ এত। তাহলে আমরা কাটাকাটি হচ্ছে 9.5 সেন্টিমিটার। সর্বনিম্ন আয়তন যদি আমরা লিখি এখন, তাহলে আমরা এটা লিখব অতএব সর্বনিম্ন আয়তন ভি, ভি মিনিমাম লেখা যায়, ভি মিনিমাম 9.5 সেন্টিমিটার, তাহলে কিউব দিব, এটি হচ্ছে আমাদের সর্বনিম্ন আয়তন। তাহলে বন্ধুরা দেখো, বস্তুটির দৈর্ঘ্য এর যদি আমরা ধরি, তাহলে দ্বিখণ্ডিত করছি 20 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, খণ্ডিত বস্তুটি একটি ঘনক, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 10 সেন্টিমিটার। ঘনকের পরিমাপকৃত আয়তন আমরা পেলাম এত সেন্টিমিটার কিউব। 5% আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে আমরা লিখব সর্বনিম্ন দৈর্ঘ্য হচ্ছে 10 - 10 এর যেখানে যেমন মাইনাস দিব, যেহেতু কম হলে মাইনাস হবে, 10 সেন্টিমিটার মাইনাস 10 সেন্টিমিটার এর 5%, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে 9.5 সেন্টিমিটার। তাহলে সর্বনিম্ন আয়তন আমরা পাবো বি মিনিমাম এত সেন্টিমিটার। সর্বোচ্চ দৈর্ঘ্য আমরা লিখব সমান 10 সেন্টিমিটার প্লাস 10 সেন্টিমিটার এর 5%, এটা লিখব হচ্ছে 5%। তাহলে লিখব 10 সেন্টিমিটার প্লাস 100, তাহলে আমরা লিখব 10 সেন্টিমিটার প্লাস 0.5, তাহলে 10.5 সেন্টিমিটার। এটি হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য, তোমার মধ্যে লাগবে। তাহলে অতএব সর্বনিম্ন আয়তন আমরা লিখব ভি ম্যাক্সিমাম, এমএক্স যদি লিখি তাহলে আমরা লিখব 10.5 সেন্টিমিটার, তার কিউব 1157.625 এত সেন্টিমিটার কিউব। এই মানটি আমরা পেলাম। তাহলে বন্ধুরা এই চূড়ান্ত ত্রুটি মূল মান মাইনাস পরিমাপকৃত মানের আগে আমরা লিখেছিলাম মূল মান মাইনাস পরিমাপকৃত মান মডুলাস। তাহলে বন্ধুরা মডুলাসের ভিতর দিয়ে দিবা, সর্বমূল মান পেয়েছি আমরা 1000 সেন্টিমিটার কিউব মাইনাস হচ্ছে 857.375 এত সেন্টিমিটার কিউব। মানের মডুলাসের মান, অথবা আমরা এই মানটি লিখব মূল মান 57.625 সেন্টিমিটার। চূড়ান্ত
চূড়ান্ত ত্রুটি টু কত হবে আমাদের 57625 এই মানটি আমরা নিব চূড়ান্ত জন্য পেয়ে গেলাম। তাহলে আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপিত মান ইনটু 100%। তাহলে 157,625 বাই পরিমাপিত মান হচ্ছে 1000 ইনটু হচ্ছে 100%। তাহলে এখানে সেন্টিমিটার কিউব লিখবো আমরা, ত্রুটি কোনো একক নেই। তাহলে আমরা কাটাকাটি করি, তাহলে আমরা পাবো এই শূন্য কাটা 15.76 এত %। তাহলে দেখো খণ্ডিত অংশটুকুর আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটির কোনো পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপেক্ষিক ত্রুটির পরিবর্তন হবে। আপেক্ষিক ত্রুটি ছিল 5%, এখন আমরা পেলাম হচ্ছে 15.76 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো বন্ধুরা দেখো, চূড়ান্ত ত্রুটি আমরা বের করবো। মূল মান মানে পরিবর্তিত মান, পরিবর্তিত মূল মান আমরা পেয়েছিলাম এত, অর্থাৎ এই মানটা আমাদের হবে, অর্থাৎ পরিবর্তিত মানটা এখানে হবে। তাহলে মূল মান থেকে তো মডুলাস কালেকশন করি, তাহলে আমরা পেয়ে যাব এত। তাহলে দুটি মানের মধ্যে যে মানটি বড় সেই বড় মানটি আমরা নিব। তো চূড়ান্ত ত্রুটি আমরা লিখবো এত, আর আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি বাই পরিবর্তিত মান ইনটু কিন্তু 100%। তাহলে আমরা ক্যালকুলেশন করে 15.76 পাই। এই ছিল আমাদের আজকের এই অঙ্কের সমাধান। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নতুন ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের সকলকে ধন্যবাদ।